প্রিয় মুসলমান ভাইরা আমার, তখন মুনাফিকরা কি উত্তর দেয় জানেন নাকি? মুনাফিকদের উত্তরটাও আবার অহংকারমূলক। আল্লাহ কোরআনে কয়, উত্তরটা শোনেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কি কোন আপনি আমরা কি ঈমান আনয়ন করবো এই নির্বোধদের মতো? সাহাবায়ে কেরামদেরকে তারা নির্বোধ কয়। মুনাফিকরা সাহাবায়ে কেরামকে কি বলে? নির্বোধ বলে। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। নবী আপনি বিচলিত হয়েন না। এই মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলে, তাদের এই নির্বুদ্ধিতা বলার কোনো দাম নাই। বরং আমি যাদেরকে নির্বোধ বলবো তারাই হলো আসল নির্বোধ, তারাই হলো আসল বোকা। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। বরং এই সাহাবায়ে কেরাম নির্বোধ না, বরং তাদেরকে যারা নির্বোধ বলে, তাদেরকে যারা বোকা বলে, তাদেরকে যারা বেকুব বলে, তারাই হলো আসল বেকুব, তারাই হলো আসল বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানেও না যে তারা নির্বোধ। মুনাফিকরা যে নির্বোধ বোকা এটা তারা জানেও না। কথা কি বুঝাইতে পারতেছি? আহা, বাদশাহ হারুনুর রশিদের একটা ঘটনা মনে পড়ল। যদিও তিনি একজন মুসলমান ছিলেন, কিন্তু এক পাগলের কাছে তিনি নির্বোধ হয়ে গেছে। বাহলুল নামক তার জমানায় একজন পাগল সব সময় কবরস্থানে থাকে। কোথায় থাকে? কবরস্থানে একটা গাছ আছে, এই গাছের ডালের মধ্যে সারাদিন বৈশাখ ঝুলে থাকে। তো বাদশাহ হারুনুর রশিদ একবার ওই রাস্তা দিয়ে দলবল নিয়ে যাইতেছে, ডাক দিছে, বাহলুল পাগলা, ওইটার মধ্যে কি করস? তোর খাইবে কাম নাই, কবরস্থানে সারাদিন গাছের মধ্যে বান্দরের মতো ঝোলস, কারণটা কি? বাহলুল পাগলা ডাক দিয়ে বলে, আমারে তুমি পাগল বলেছো, আমি তো পাগল না, আসল পাগল হলো তুমি। আমি তো নির্বোধ না, আসল নির্বোধ তুমি মিয়া। বাদশাহ হারুনুর রশিদ যদিও মুসলিম ছিলেন, অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন, কিন্তু বাদশারা যদি হঠাৎ করে কেউ নির্বোধ বলে, পাগল বলে, প্রথমে একটু আত্মমর্যাদায় লাগে। বেটা, আমি কেমন পাগল, আমি কেমন নির্বোধ, এটা বুঝাই দিতে হইব, নাহলে তোর খবর আছে। বাহলুল পাগলা বলে, আমাকে নির্বোধ বলার আগে আপনি যে নির্বোধ এটা বোঝা উচিত ছিল, কারণ আমি যেইখানে বসবাস করি কবরস্থানে, এটা হলো আসল ঘর, এটা হলো স্থায়ী ঠিকানা, এখানে হাজার হাজার বছর থাকতে হবে। এই জন্য আমি কবরস্থানের থেকে আমার স্থায়ী ঠিকানার জন্য আমি সামানা তৈরি করি। আর আপনি যেখানে থাকেন ওটা হলো রঙ্গশালা, ওইটা মুসাফিরখানা, ওইখানে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ওইটা তো অস্থায়ী নিবাস, ওইটা তো অস্থায়ী আবাসস্থল, ওইটা তো স্থায়ী না। সুতরাং যে ব্যক্তি স্থায়ী আবাসস্থল বাদ দিয়া অস্থায়ী জায়গায় নিয়ে ব্যস্ত আছে, তার মতো নির্বোধ, তার মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করে, আমি যে মহলে থাকি বঙ্গভবনে, এটা অস্থায়ী আবাস, তোরে কে কইল? এটা আপনি, আপনার মাথায় এটা ঢোকে না, আপনি বাদশাগিরি করেন। কথার সিস্টেম দেখছেন নি? আপনি বাদশাগিরি করেন, আপনার মাথায় এটা ঢোকে না, ওইটা একটা অস্থায়ী আবাসস্থল। আপনি এখন বাচ্চা আছেন, বলে হ্যাঁ। আপনি কত বছর যাবৎ বাচ্চা? আমি 10 বছর। 10 বছর আগে কে ছিল? আমার বাবা ছিল। তো বাবার আগে কে ছিল? দাদাই ছিল। দাদার আগে কে ছিল? বড় বাবাই ছিল। তো বড় বাবাও নাই, এর জীবন শেষ, হ্যাঁ মুসাফিরখানা থেকে বিদায় নিছে। আসলো দাদার আমল, দাদাও শেষ, দাদাও বিদায় নিছে। আসছে বাবার আমল, বাবাও শেষ। এখন আপনার আমল শুরু হয়েছে, আপনার আমলও শেষ হবে, তারপরে শুরু হবে আপনার ছেলের আমল, ছেলের আমল শেষ হবে, আসবে নাতির আমল, নাতির আমল শেষ হবে, আসবে পুতির আমল, এইভাবে চলবে। তাহলে ওইটা তো মুসাফিরখানা। আসছেন কিছুদিনের জন্য, ওইখানে আপনি কিছুদিন জিরাইতেছেন, ওটা তো অস্থায়ী আবাসস্থল, ওটা তো স্থায়ী না। বাদশাহ হারুনুর রশিদের সাথে সাথে তার দিলের ভুল ভেঙে গেছে, বিবেক জাগ্রত হয়েছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল পাগলা, আমি মনে করেছিলাম তুমি নির্বোধ, কিন্তু আসলে তুমি নির্বোধ না, তুমি আসলে চালাক মানুষ, তুমি আসলে বিবেকবান মানুষ, আমি নির্বোধ। তাহলে তুমি যেহেতু এত বুদ্ধিমান মানুষ, তুমি যেহেতু পরকালের সামানা তৈরি করতেছো কবরস্থানে বসে বসে, তাহলে তোমার কাছ থেকে আমি কিছু উপদেশ চাই, আমাকে কিছু উপদেশ দাও। বলে, উপদেশ আমার দেওয়ান লাগবে না, আল্লাহ উপদেশ দিয়ে দিছে। আল্লাহ 30 পারা নামক একটা কিতাব নাজিল করছে, ওইটা উপদেশ, ওইটা গিয়া পড়োগা, ওই অনুযায়ী আমল করো, ওইটা উপদেশ। যাও।
বাদশাহ এবার বলে, বাহলুল পাগলা, আমি যেহেতু বাদশাহ, আমার কাছে তোমার থাকতে পারে, চাহিদা থাকতে পারে, তুমি আমার যেহেতু এত সুন্দর বুদ্ধি দিয়েছো, আমার কাছে তুমি কি চাও আমি তোমাকে দিব আজকে। বাহলুল পাগলা কয়, বাদশাগিরি দাও, আমি তোমার কাছে যা চামো তুমি আমার দিতে পারবা না। এখন সাথে পাইক পেয়াদা যেগুলো ছিল, সাথে লোকজন থাকে না বাচ্চা, ওগুলো খুব রাইয়ে গেছে। বাদশার লোক এমন আচরণ করে, আমি ওগুলো ফাটাই লাইতে পারি। বাচ্চা কয়, একটু থামো, আমি আমার কাছে তুমি কিছু চাইলে আমি তোমাকে দিতে পারবো না, এমন কি চাহাত আছে তুমি দিতে পারবা? আমি দিতে পারবো না। বলে, আমি তোমার কাছে 3টা জিনিস চামো, যদি তুমি দিতে পারো তাইলে মনে করবো তুমি বাদশাহ, আর যদি না দিতে পারো তাহলে মনে করবো তুমি একজন ফকির, তুমি একজন গোলাম, তুমি একজন নিঃস্ব। বাদশাহ হারুন রশিদ বলে, কি চাও? বলে, 1 নম্বর চাহাত হলো আমি আজরাইল থেকে মুক্তি চাই, মৃত্যুর ফেরেশতা থেকে মুক্তি চাই, পারলে আমাকে বাঁচাও। 1 নম্বর চাহাত, আমাকে আজরাইল থেকে কি চাই? আমি মুক্তি চাই। পারবা? তুমি না বাদশাহ, বাদশাগিরি দেখাইলা, দাও মুক্তি দাও। বাদশাহ মাথা নিচু করে চোখের পানি ছাড়তেছে। 2 নম্বর, আমি কবরের আযাব থেকে মুক্তি চাই, আমাকে মুক্তি দিতে পারবা? বাদশাহ মাথা নিচু করে দিয়েছে। বাদশাহ বলে, আমি তো কবরের আযাব থেকে মুক্তি পাবো কিনা নিজে জানি না, তোমারে কিভাবে মুক্তি করবো? 3 নম্বর যে চাহাত, আমি জান্নাতে যেতে চাই, তুমি কি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবা? বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলার কাছে বলে, আমি নির্বোধ ছিলাম, তুমি আসলে চালাক মানুষ, তুমি বুদ্ধিমান মানুষ, এই জন্যই তো তুমি পরকালের সামানা তৈরি করতেছো। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই ঘটনাটা এই জন্য বললাম, মুনাফিকরা মনে করে তারা মনে হয় খুব চালাক মানুষ, আর সাহাবায়ে কেরামদেরকে মনে করে নির্বোধ। আল্লাহ বলে, না না না, আমার সাহাবায়ে কেরাম চালাক, তারাই বুদ্ধিমান, মুনাফিকরাই হলো নির্বোধ। সাহাবায়ে কেরাম কেমন ইমানদার, কেমন বুদ্ধিমান, আগামী সপ্তাহে বলবেন ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা